মাটির নিচে ছিলাম আমি 10 দিন। আমি জানি যে বাস্তবতা ওখানে কত কঠিন এবং কত কঠোর করে রেখেছিল। বহু মানুষকে দেখেছি 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। তাও তো আমি মিনিটায় ছিলাম, বড়টায় যেতে পারিনি। এত বড় বড় নখ হয়ে যায় অনেকের, চুল দাঁড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেওয়ালের সাথে এই নখ দিয়ে এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারে তো এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আপনি বোঝেন কি অবস্থা? একটা মানুষকে 24 ঘন্টায় মাত্র 1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। ঘড়ি দেখিয়ে 1.5 মিনিট 2 মিনিট, এর বেশি হলেও বের করে দেয়। তাও তো টয়লেটের দরজা নেই, দেওয়াল আছে, তাও হাফ দেওয়াল, বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। 1.5 মিনিট সময় দেয়, খাবার দেয় সকালবেলা কয়েকটা পচা ছোলা, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে ফেলে দেন। এভাবে 2 দিন 5 দিন পরেই তো আপনি অসুস্থ হয়ে যাওয়ার কথা। 14 বছর পড়ে আছে লোক, আপনি টের পান? ব্যারিস্টার আরমান 8 বছর পড়ে আছে, আমান আজমি 10 বছর পড়ে আছে। কত মানুষকে আমি নাম শুনতাম, শুধু আওয়াজ পিটাতো যখন। কেউ পড়ে আছে বলে 10 বছর, 12 বছর, 14 বছর। অনেকে তার নিজের নামও জানে না, যে আমার নাম কি আমি জানি না। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। কি হয়েছে যে ওনার পালানো লাগলো? আরে বেটা, তোর বাবার সাথে তো হয়নি, তুই টের পাচ্ছিস না? নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর নেই, ওখানে এক যুব দলের একটা ছেলে আমার সাথে ছিল ওই মাটির নিচে। কি যে অত্যাচার তার উপরে করতো রাত হলে। এসব ছাত্রলীগের এই ছেলেরা আমার মনে হয় ভাড়া করে নিয়ে আসতো রাতের বেলা, ওদেরকে সারা রাত ধরে পিটাইত। অজ্ঞান যখন হয়ে যেত তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে এসে কি করে আবার ইঞ্জেকশন দিয়ে আবার শুরু করত। মাঝে মাঝে রাতের বেলা এসে বলতো, অমুক এই রেডি হ, তোর সময়। সারা রাত ধরে গাড়িতে, সারা দিন ধরে ঘোরাতো ঢাকায়, চোখ আর হাত মুখ বেঁধে পেছনে নিয়ে সারা দিন সারা রাত ঘোরাচ্ছে। শেষে এই রাত 10টা 11টার সময় কোথায়? এই গাজীপুরে এক জঙ্গলের ভেতরে। ওখান থেকে হাত খুলে দিয়ে বলছে, তুই দৌড়া। যেই দৌড়াবে পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই ছিল নাটক বাংলাদেশে। আপনি এইটা করে এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আপনি অপরাধ করেছেন যার কাছে, যার ছেলেটা হারিয়ে দিলেন, যার মেয়েটা হারালেন, যার বাবাকে হারিয়ে দিলেন, আগে তার কাছে যান। যে বলেন যে তোদের ক্ষতি হয়ে গেছে আমার দ্বারা, এই ক্ষতিপূরণ আমি দিতে রাজি আছি। টাকা তো মাল কম কামাননি, আগে টাকাগুলো ফেরত দিন। এক কথা বলছেন না কেন? যারা ওয়াচটা দেখছেন ভালো লাগছে, এবার একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, পারলে শেয়ার করে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সাপোর্ট করবো। ঠিক আছে বন্ধুরা? ওকে।